সিটি কর্পোরেশন এলাকা দেখছেন, যে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা যারা ওই এলাকাটাকে চোর, ডাকাত, বাটপার, ছিনতাইকারী, রাহাজানি এই সমস্ত দুষ্কর মানুষের থেকে বাঁচানোর জন্য জায়গায় 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 বাল্ব সেট করে রেখেছে, যাতে করে রাতের অন্ধকারে কোনো চোর চুরি করতে না পারে, কোনো ডাকাত ডাকাতি করতে না পারে। কারণ চোর অধিকাংশ সময় ওই রাতের অন্ধকারে চুরি করে, ডাকাত ডাকাতি করে রাতের অন্ধকারে, আলোর মধ্যে না অন্ধকারে। অন্ধকারে যদি আলো থাকে চোর যাবে না, যদি আলো থাকে ডাকাত যাবে না। এই জন্য সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জায়গায় জায়গায় বাল্ব লাগিয়ে রেখেছে, যাতে করে কোনো চোর সেখানে প্রবেশ করতে না পারে আর তাদের দুষ্কৃত্য এবং কর্মগুলো চালাইতে না পারে। কিন্তু ওই চোর আর ডাকাত গুলো নিজের কুকর্মকে পরিচালনা করার জন্য এরা হয়তোবা ওই বাল্বের লাইন গুলোকে কেটে দেয়, নতুবা ঢিল মেরে বাল্ব গুলোকে সুইচ করে দেয়। দেয় কি দেয় না? দেয়। কারণ যদি বাল্ব জ্বালা থাকে চোর চুরি করতে সুবিধা পাবে না, ডাকাত ডাকাতি করতে সুবিধা পাবে না। তাই রাতের অন্ধকারে কিভাবে চুরি করা যায়, কিভাবে ডাকাতি করা যায়, সর্বপ্রথম ওই বাল্বটাকে কারেন্ট থেকে, বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াটাকে সাজানোর জন্য, হেদায়েতের নূর দিয়ে আলোয় আলোকিত করার জন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আমিন নবীদেরকে প্রেরণ করেছেন। কিন্তু নবীরা যদি থাকে, নবীরা হলো আলো, এই আলো যদি থাকে কোন বেঈমান বেঈমানি করতে পারবে? কোন নাফরমান নাফরমানি করতে পারবে? কারণ নবীরা বাল্ব হিসাবে আছে। তাই যুগে 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 নাস্তিক বেঈমানরা এই সমস্ত নবীদেরকে কিভাবে ফুস করে দুনিয়া থেকে বিদায় করা যায়, তাদের কুকর্মগুলো পরিকল্পনাগুলো পরিচালিত করতে পারে, তাই তারা যুগে যুগে পায় তারা চালায়া চিন্তা ফিকির করে এরকম সাজিশ করে নবীদেরকে হত্যা করার চেষ্টা চালিয়েছিলেন কিনা? চালিয়েছিলেন। কারণ তারা জানে নবীরা বেঁচে থাকলে আমরা কুকর্ম করতে পারবো না। ঠিক অনুরূপ ভাবে বর্তমান সময়ে নবীরা তো নাই, নবীদের ওয়ারিস আলেম ওলামারা বেঁচে রয়েছে। আলেম ওলামারা হলো এদের দেশের জন্য বাতি, এ জগতের জন্য বাল্ব স্বরূপ। তারা যদি থাকে কোন দুষ্করি কাজ করতে পারে না, কোন চোর চুরি করতে পারে না, কোন বেঈমান বেঈমানি করতে পারে না, কোন ঘুষখোর ঘুষ খাইতে পারে না। এই জন্য বেঈমানি করার জন্য আমাদের যুগের আলেম ওলামাদেরকে কিভাবে দুনিয়া থেকে বিদায় দেওয়া যায় সেই পরিকল্পনা এখনো চলছে কি চলছে না?